আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তাই আমি আপনাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা হলো, এখানে আমি বড় সাইজের একটা ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের মাঝে বড় বড় দুইটা ডিম হয়েছে। আর এখানে আমি একটা কাঁকড়ুরে টুকরো করে খেতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা সিলেটি ওষুধের কাঁকড়ু খাই, আপনারা কি তখন আমি জানি না, জানলে আমার নামটা বানাইবা। আর এখানেও আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলটা আমার গরম হয়ে গেছে, তাই এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেবো। দিয়া এখন আমি পেঁয়াজ কুচি দিব, দিয়া দিয়া পেঁয়াজ কুচি ভালোভাবে ব্রাউন কালার করে নেব। এখন আমি লবণ দেব পরিমাণ মতো, আর লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সবগুলা মশলা দেবো। এখানে আমি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া সবগুলা একসাথে দিয়ে ভালোভাবে 2-3 মিনিট মশলাটারে কষে নেব। এখন আমি পানি দেব, কারণ পানি দিয়ে আরও 15 থেকে 20 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি বাড়বে। তেলটা উপরে চলে এসেছে, তাই এখন আমি এই কাঁকড়গুলা দেব, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তাই এখন আমি মাছ দেব, সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দেব, পরিমাণ মতো পানি দেব। আর ইলিশ মাছের তরকারির মাঝে কোনো ধনিয়া পাতা দিতাম না, কারণ ইলিশ মাছের মাঝে যে একটা গ্রান আছে, ধনিয়া পাতা দিলে এই গ্রানটা থাকে না, চলে যায়। চলে এসেছে, তাই আরও 2-3টা বলক চলে আসলে আমি চুলাটারে অফ করে দেব। হয়ে গেলে কাঁকড়ু দিয়ে আমার ইলিশ মাছের তরকারি রান্নাটা দেখুন, দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে আরও ভালোভাবে অনেক কিছু দিতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।